আজ বাবার একটা স্বপ্ন পূরণ হলো। ভিডিওটা দেখে বুঝতেই পারছো কি স্বপ্নের কথা বলছি। অনেক দিন থেকে ভাবছিলাম, তবে আজকে যে সফল হলাম। দিনের শুরু থেকে ভিডিওটা শুরু করছি। এই যে সকালবেলা বাইরে সবাই, আমার বৌদি বাপের বাড়ি চলে গেল, দূর থেকে একটা ভিডিও নিলাম। তোমরা অনেকেই আমার বাড়ি দেখতে চেয়েছো। এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে ব্লু কালারের বাড়িটা, এটাই আমার বাড়ি। তবে বাড়ির আশেপাশে পিছনে অনেকটা আছে, সেটা তো আর দেখানো সম্ভব নয়, দূর থেকে দেখালাম। তবে কোনো একটা দিন পুরো বাড়িটা তোমাদের দেখাবো। এই যে গলিটা দেখছো, এটা হচ্ছে পিছনের রাস্তা। সামনের সাদা ঘরটা আমাদের লক্ষ্মী মন্দির, আর ওই যে সামনের গেটটা, সেটাই আমাদের মেন গেট অ্যাডভেস্টারের সামনে। ভিডিওটা এডিট করতে করতে বাড়ির রাস্তাটা দেখেই যেন মনটা ভালো হয়ে গেল, আর এটা দেখে বাড়ির কথা মনে পড়ে গেল। তারপরেই সকালবেলার ব্রেকফাস্টে আজকে বর্ষা বানিয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি। এই ব্রেকফাস্টটা সব বাঙালির খুব পছন্দ, আমি জানি। যখন বাড়ি যাই কবজি ডুবিয়ে খাই। খাবারই খাবো না বা খাবো কিনা ভাবি না। বাড়ি থেকে চলে এসেই আবার শুরু সেই ডায়েটের জীবন। বিয়ের আগে যা কিছুই খেতাম না, কিছুতেই যেন মোটা হতে পারতাম না। ট্রেবার নামে আসার পরেও 1 বছর মোটামুটি সেরকমই ছিল। তারপর যে কি হলো, শরীরের মধ্যে কি যে পোকা ঢুকলো, কিছুই খাই না তাও মোটা হয়ে যায়। তাই সবসময় মোটামুটি ডায়েটের মধ্যেই থাকতে হয়। মায়ের পা ভেঙে গেছিলো, বৌদি বাপের বাড়ি যাবে বলে একটা কাজের কাউকে মায়ের হেল্পিং হ্যান্ড খোঁজার জন্য মাসির সাথে চলে এসেছে। মামার বাড়ির গ্রামেই একজনের বাড়িতে খুঁজতে এসেছিলাম কাউকে, কিন্তু পেলাম না কাউকে। তারপরে সেদিনকে একটা নেমন্তন্ন ছিল। আমারই এক রিলেটিভ দাদার গৃহপ্রবেশ ছিল, আর সাথে ছিল আমার ছোট্ট একটা বোন। আমরা দুজন মিলে খেতে গেছিলাম। নতুন বাড়ি করলো, তাই জন্য নেমন্তন্ন করেছিল। গৃহপ্রবেশে তো খাওয়া দাওয়া খুব ভালোই হলো। সকালবেলাটা লুচি দিয়ে শুরু হলো, দুপুরেও রাধাবল্লভী ছিল, তার সাথে চানা মশলা, আরও অনেক সুন্দর সুন্দর তরকারি ছিল। এই ভিড়ভাট্টা ছিল, তার মধ্যেও আমি চেষ্টা করছিলাম যে ঘরটা একটু ঘুরে দেখার। তারপরে জিজ্ঞাসা করছিলাম আলপনাটা কে দিয়েছে, খুব ভালো লাগছিল আলপনাটা। আর এখনও সবার মাঝখানে ভিডিও করতে আমার যেন খুব লজ্জা লাগে। এতদিন থেকে ব্লগ বানাচ্ছি, তাও যেন কেমন একটা লাগে। আমি মনে করি আমার কাছে ব্লগ বানানো হচ্ছে আমার নিজের কিছু মেমোরিজ, নিজের ইউটিউব চ্যানেলে সেট করে রাখা। তার মানে এটা নয় যে লাইক কমেন্ট আমি চাই না। তার মানে এটা যে লাইক কমেন্ট যদি কেউ নাও করে, কারণ আমার ব্লগের মধ্যে কোনো কন্টিনিউটি নেই। তারপরেই আমরা সবাই মিলে চলে এলাম আমাদের বাড়ির কাছে একটা ঘুরতে আসার জায়গা। সেটা হচ্ছে গাংদুয়া। আমার দিদির সব মেয়েগুলো ছিল, ওরা একটা গাড়ি করে আসলো, আর একটা গাড়িতে আমি, মা, বাবা, দাদা আর বর্ষা। মেন উদ্দেশ্য ছিল স্বপ্নপূরণ, বাবার স্বপ্নপূরণ। তারপরে ভাবলাম চলো, ওরা বলছিল একটু ঘুরে আসা যাক। এই যে বাবা দাঁড়িয়ে আছে, বাবাও আজকে খুব এক্সাইটেড। একটা ছেলে মেয়ের কাছে বাবা মায়ের স্বপ্ন পূরণ করা ভীষণ একটা আনন্দের ব্যাপার, তাই না? আমি জানি প্রত্যেকটা ছেলে মেয়েই চায় তার বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করতে। তবে আমার বাবার কিন্তু এটা প্রথম গাড়ি নয়। অপারেশনের সময় বাবার গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপর অবশ্য বাবার গাড়ি চালানো মানা ছিল। কিনতে এসে গাড়ির আগে হেলমেট দেখা হয়ে গেল, ফ্রির হেলমেট। এই স্কুটিটাই আমরা পছন্দ করলাম বাবার জন্য। একটা গাড়ির খুব দরকার ছিল, কিন্তু ভারী গাড়ি নয়। বাবা অনেকদিন থেকে বলছিল একটা ব্যাটারি স্কুটার নিলে ভালো হয়। আগের বাড়ি যখন বাড়ি এসেছিলাম, বাবাকে কিনে দেবো ভেবেছিলাম। 1990 সালের আগেও তখনকার দিনে প্রথম আমাদের এলাকায় আমার বাবার কাছে বুলেট গাড়ি ছিল। বাবা গাড়িটা পেয়ে খুব খুশি হয়েছে। আমিও নিজের উপার্জনের টাকায় বাবাকে গাড়িটা কিনে দিয়ে খুব খুশি হয়েছি। স্বপ্ন পূরণ তো হলো। এবার বাবা গাড়িটা চালাচ্ছে, ওরা পেছনে আসছে, আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়িতে।